আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সুইজারল্যান্ডকে ৩-১ গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের শেষ চারে ইংল্যান্ড, জুড বেলিংহামের জোড়া গোল। চট্টগ্রাম 2 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে 6 দিনে প্রাণহানি 43, ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকলা একাডেমির সভায় বক্তব্য রাখবেন। সফর ঘিরে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাবেক স্পিকার ও বিএনপির বর্ষিয়ান নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া। এবং হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত। ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। শুরুতে আনোয়ার ইস্পাত বিশ্বকাপ সংবাদ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কানসাস সিটিতে রূপকথা লিখল আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের 1-1 সমতা ভাঙল অতিরিক্ত সময়। হুলিয়ান আলভারেস আর লাউতারো মার্টিনেজের জাদুকরি গোলে 3-1 ব্যবধানে চতুর্থ কোয়ার্টার জিতে শেষ চারে পৌঁছে গেল আলবিসেলেস্তেরা। দ্বিতীয় সেমিফাইনালে মেসিদের প্রতিপক্ষ ইংল্যান্ড। আরও জানাচ্ছেন রায়হান রাসেল। পুরো বিশ্বকাপে নীরব থেকেও সঠিক সময়ে জ্বলে উঠলেন হুলিয়ান আলভারেস। তার অবিশ্বাস্য গোলে স্বস্তি ফিরল আর্জেন্টাইন ভক্তদের হৃদয়ে। পেনাল্টি বক্সের বাঁ প্রান্ত থেকে আলভারেজের চোখ ধাঁধানো বাঁকানো শট, বল সোজা আশ্রয় নিল সুইসদের জালের কোণে। অতিরিক্ত সময়ে 2-1 গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা। এরপরই এলো ম্যাচের শেষ পেরেক। নিজেদের অর্ধে জাকার কাছ থেকে বল কেড়ে নেয় আলভারেজ। তার পাস থেকে প্রতি আক্রমণে যায় আলমাদা। বক্সে ঢুকে ডিফেন্ডারকে কাটিয়ে শট নেন তিনি। গোলরক্ষক বল আটকে দিলেও ফিরতি বলে গোল করেন লাউতারো মার্টিনেজ। 3-1 গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার। এ জয়ের পর অনন্য এক রেকর্ড গড়ল স্কালোনির দল। 2020 সালে সৌদি আরবের কাছে হারার পর থেকে বিশ্বকাপে টানা 11 ম্যাচে অপরাজিত আর্জেন্টিনা। বিশ্বমঞ্চে নিজেদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় না হারার রেকর্ডটি আরও বাড়িয়ে নিল আলবিসেলেস্তারা। রায়হান রাসেল, এটিএন বাংলা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচ দেখা দর্শকদের খবরাখবর নিচ্ছেন আমাদের সহকর্মী তৌহিদ নিশান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। নিশান, সমর্থকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানান। রূপা, আপনি জানেন যে কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে নিয়েছে হট ফেভারিট টিম আর্জেন্টিনা এবং তারা পৌঁছে গিয়েছে সেমিফাইনালে এবং সেমিফাইনালে তারা মুখোমুখি হবে ইংল্যান্ডের সাথে এবং সেই বিজয়ের উচ্ছ্বাসে আসলে চিরচেনা উচ্ছ্বাসে মেতেছে আর্জেন্টিনার যে বাংলাদেশি সমর্থক রয়েছে তারা। তবে আজকে বৃষ্টির কারণে, আপনি জানেন যে গতকাল রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় জলাবদ্ধতারও সৃষ্টি হয়েছে এবং এই টিএসসি প্রাঙ্গণ যেটি রয়েছে সেখানেও কাদা মাটি এবং জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কিন্তু এই আর্জেন্টাইন সমর্থক যারা আছেন তারা এই বৃষ্টি উপেক্ষা করেই আসলে তাদের এই উৎসব উদযাপন করছেন এবং তারা এই বিজয়ের উল্লাসে মেতে উঠেছেন এবং তারা এই বৃষ্টিকে কোনো এই বৃষ্টির মধ্যেও তারা, আপনি দেখতেই পাচ্ছেন, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, তারা নেচে গেয়ে তাদের প্রিয় দল যে আর্জেন্টিনার কাঙ্ক্ষিত বিজয় এটি লাভ করেছেন এবং প্রিয় দল আর্জেন্টিনা সেমিফাইনালে পৌঁছেছেন এবং মাত্র ফাইনাল থেকে এক ধাপ দূরে আছে প্রিয় দল আর্জেন্টিনা। সেটি উদযাপন করছে আর্জেন্টিনার বাংলাদেশি ভক্ত যারা রয়েছেন তারা। মূলত আজকের ম্যাচটি সুইজারল্যান্ড খুব শক্ত দল থাকার পরেও টান একটি ম্যাচ অনুষ্ঠিত হয় এবং এই ম্যাচে আমরা আশা করছিলাম হয়তো এই বৃষ্টির মধ্যে তেমন একটা মানুষজন বাইরে দেখতে পাবো না, কিন্তু যারা আর্জেন্টিনার আসলেই ভক্ত তারা এই বৃষ্টি উপেক্ষা করে চলে আসে খেলা দেখতে এবং এই খেলা শেষ হওয়ার পর তাদের সেই চিরচেনা উৎসব উদযাপন করতে তারা
তাদের উৎসব তারা চালিয়ে যায়। তো রূপা, এখান থেকে এই ছিল মোটামুটি সবশেষ চিত্র। পরবর্তীতে হয়তো ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যদি আবার জেতে তাহলে ফাইনালে পৌঁছার পর এমন চিত্র আমরা আবারও দেখতে পাবো। তো রূপা, এই ছিল এখান থেকে সবশেষ পরিস্থিতি। নিশান, আপনাকে ধন্যবাদ। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম অঞ্চলে জনজীবনে নেমে এসেছে ভয়াবহ দুর্যোগ। গত 6 দিনে বন্যা ও পাহাড় ধসে অন্তত 43 জনের প্রাণহানি ঘটেছে। একই সময় 8,67,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই সময় 242 কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চট্টগ্রামে 11 জন, 13 জন রোহিঙ্গা সহ কক্সবাজারে 23, রাঙামাটিতে 3 এবং বান্দরবানে 6 জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও 39 জন। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রেখেছে। এদিকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি এখনও উদ্বেগজনক। সাতকানিয়া, সাঙ্গু, ডলু নদী ও হাঙ্গরখালের পানি বাড়ায় 17টি ইউনিয়ন ও পৌরসভার অধিকাংশ এলাকা প্লাবিত হয়েছে। 500-র বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, হাসপাতালেও পানি ঢুকে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। বান্দরবানে নদীর পানি কিছুটা কমলেও এখনও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিভিন্ন স্থানে সড়ক যোগাযোগ বন্ধ এবং দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ চলছে। কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করলেও প্রায় 500 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। বৃষ্টি কমলেও সাঙ্গু নদী, ডলু নদী ও হাঙ্গরখালের পানি বেড়ে যাওয়াতে বন্যার পানি আবারও বেড়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। উপজেলার 17টি ইউনিয়নের অধিকাংশ এলাকা এখন পানির নিচে। সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কও পানির নিচে তলিয়ে গেছে। হাসপাতালের কয়েকটি ভবনের নিচতলায় পানি ঢুকে পড়ায় ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সেনাবাহিনী ও প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে। বান্দরবানের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বৃষ্টিপাত কিছুটা কমে আসায় নদীর পানি কিছুটা কমলেও বিপদসীমার 30 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বান্দরবান কেরানীর হাট সড়কে পানি ওঠায় জেলার সাথে চট্টগ্রাম কক্সবাজার সড়ক যোগাযোগ এখনও বন্ধ রয়েছে। এর আগে রাঙামাটিতে অতিবর্ষণে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রতিমন্ত্রী ইকবাল হোসাইন। শনিবার রাতে লোকনাথ আশ্রম মন্দির কেন্দ্র ও দুর্গত এলাকা পরিদর্শন করেন তিনি। কুড়িগ্রামে বন্যার পানি নামতে শুরু করেছে, তবে পানি কমার সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে উঠেছে কৃষকদের ক্ষতির চিত্র। তলিয়ে থাকা জমি থেকে পানি সরে যাওয়ার পর দেখা যাচ্ছে নষ্ট হয়ে যাওয়া ফসল। এদিকে দেশের অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসের উচ্চ ঝুঁকির সতর্কতা বহাল রয়েছে। আশিকুর রহমান, এটিএন বাংলা। কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দায়িত্ব নেওয়ার পর দক্ষিণের এই বিভাগীয় শহরে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর। চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রস্তুত করা হচ্ছে শিল্পকলা একাডেমি, যেখানে দলীয় কর্মী সভায় বক্তব্য রাখবেন সরকার প্রধান। তার আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বরিশাল প্রতিনিধি হুমায়ুন কবিরের রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। সোমবার একদিনের সফরে বরিশালে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সড়ক পথে নিজ বাসভবন থেকে যাত্রা করবেন তিনি। সকাল 10:30টায় গরু নদী উপজেলা বাটাজোর ইউনিয়নে নবখননকৃত শরিকল বাটাজোর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন সরকার প্রধান। পরে নগরীর 30 গোডাউন বদ্ধভূমি সংলগ্ন এলাকায় আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপি সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রী সফর ঘিরে দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। বরিশালকে আবারও উন্নয়নের আরেকটা নতুন ধাপে নিয়ে যাবে বলে মনে করি মাননীয় প্রধানমন্ত্রীর সফরের মধ্যে দিয়ে। ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত 6 লেন এবং ভোলা বরিশাল ব্রিজ এবং ভোলার গ্যাস বরিশালে এনে বরিশালে অনেক কাজ আছে, সেগুলো মাননীয়
আমাদের প্রধানমন্ত্রী অবশ্যই আমাদের দাবিগুলো পালন করবেন। যে সমস্ত উন্নয়নের ধারা আমাদের এখানে অব্যাহত আছে সেগুলো আরও বেগবান হবে। আমরা আমাদের পক্ষ থেকে বরিশালের 6 লেনের যে রাস্তা সেটি দাবি করি। তারেক রহমানের বরিশাল সফর সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল আসছেন এবং প্রধানমন্ত্রী আপনি প্রথম উনি বরিশাল আসছেন, এটা অন্যরকম আমাদের ভিতরে একটা আনন্দ। সর্বস্তরের নেতাকর্মীর এই ব্যাপারটায় তারা ওদের আগ্রহে অপেক্ষা করছেন। ওনার আশা উপলক্ষে আমাদের যে অনুষ্ঠানটি এটি সুন্দর হবে, সার্থক হবে এবং বরিশালবাসীরা সবার মধ্যে একটা সুখের আমেজ বয়ে যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী বরিশাল সফর করবেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চলতি বছরের 4 ফেব্রুয়ারি সর্বশেষ বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। আজ ভোর 4:19 রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রবীণ এই রাজনীতিকের বয়স হয়েছিল 95 বছর। হাসপাতাল সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত ও বিভিন্ন শারীরিক অসুস্থতায় বেশ কিছুদিন ধরে তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যু সংবাদে রাজনৈতিক অঙ্গনে শোকে ছায়া নেমে এসেছে। বিএনপি শীর্ষ নেতারা সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে। ধানমন্ডি তাকওয়া মসজিদে গোসল শেষে ধানমন্ডির নিজ বাসায় সাবেক এই স্পিকারের মরদেহ নিয়ে যাওয়া হয়। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সাইপ্রাসের একটি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালীতে আক্রান্ত হয়েছে এমন অভিযোগ তুলে ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাতে উপসাগরীয় দেশটির বন্দরনগরীর বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বান্দারি দিয়ার এবং আসলিতে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, যুদ্ধবিরতি সমঝোতা হওয়ার পর চলতি সপ্তাহে 3য় দফায় ইরান জুড়ে বোমা হামলা চালিয়েছে তারা। অন্যদিকে এই ঘটনার জেরে গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। বিপ্লবী গার্ড বাহিনী বলছে, ওই অঞ্চলে মার্কিন আগ্রাসনের সমাপ্তি না হলে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়েছেন, প্রণালীর নিয়ন্ত্রণ কোনোভাবেই তেহরানের হাতে থাকতে পারবে না। এবার খেলার খবর। চলে গেলেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার আন্তোনিও রাতিন। মৃত্যুকালে সাবেক এই মিডফিল্ডারের বয়স হয়েছিল 89 বছর। তার সাবেক ক্লাব বোকা জুনিয়র্স মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে। রাতিন 1962 ও 1966 সালে বিশ্বকাপে দেশের হয়ে খেলেছিলেন। 1966 বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তিনি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। তার সেই বিতর্কিত বহিষ্কারের ঘটনায় ফুটবল ইতিহাসে বড় পরিবর্তন আনে। এরপর থেকেই ফুটবল ম্যাচে লাল ও হলুদ কার্ডের নিয়ম চালু করা হয়। কিংবদন্তি এই তারকার প্রয়াণে ফুটবল বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে। শেষ করা আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। সুইজারল্যান্ডকে 3-1 গোলে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা। নরওয়ের স্বপ্নযাত্রা থামিয়ে বিশ্বকাপের শেষ 4-এ ইংল্যান্ড, জুড বেলিংহামের জোড়া গোল। চট্টগ্রাম 2 পার্বত্য জেলা ও কক্সবাজারে বন্যা ও পাহাড় ধসে 6 দিনে প্রাণহানি 43, ক্ষতিগ্রস্ত 8.5 লাখের বেশি মানুষ, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন বান্দরবান। কাল বরিশালে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিল্পকলা একাডেমির সভায় বক্তব্য রাখবেন। সফরে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। সাবেক স্পিকার ও বিএনপির বর্ষিয়ান নেতা ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। রাজনৈতিক অঙ্গনের শোকের ছায়া। এবং হরমুজ প্রণালীতে সাইপ্রাসের একটি বাণিজ্যিক জাহাজ আক্রান্ত। ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গুরুত্বপূর্ণ নৌপথটি বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।